প্রতিদিন ফেসবুক ইউজারকারীর সংখ্যা বাড়তেছে এবং এর সাথে হ্যাকার এবং স্প্যামারদের সংখ্যা আরও দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যার কারণে আপনার আইডি যে কোনো সময় হ্যাক হয়ে যেতে পারে। আর ওই হ্যাকারদের নাগালে যদি আপনি পড়েন তাহলে আপনার ফেসবুক আইডিটা যে কোনো সময় ওই হ্যাকার হ্যাক করে নিয়ে যেতে পারে। এটা একমাত্রই পসিবল যদি আপনার আইডির যে সিকিউরিটি সিস্টেম যেটা রয়েছে ওইটা লো থাকে, তাহলে যে কোনো হ্যাকার আপনার ফেসবুক আইডিটাকে হ্যাক করে নিয়ে যাবে। সো অনেকেই আমাকে অনেক ভিডিওর নিচে কমেন্ট করেন যে ভাই আমার ফেসবুক আইডিটা হ্যাক হয়ে গেছে, ফেসবুক আইডি হ্যাক হওয়ার পর কীভাবে ফেসবুক আইডি ফিরিয়ে আনবো, হ্যাক আইডি কীভাবে ফিরিয়ে আনবেন আগামী ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব, যদি আপনি ওই 3টা কাজ করেন তাহলে আপনার ফেসবুক আইডি জীবনেও কোনো হ্যাকার হ্যাক করতে পারবে না। আপনার ফেসবুক আইডি এই 2022 সালের এই সময়ে দাঁড়িয়ে সবচেয়ে নিরাপদ স্থানে থাকবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। মাস্ট বি আমাদের এই বেসিক টেকনোলজি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সো লেটস গেট স্টার্ট। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো সর্বপ্রথমে যে কথাটি আপনাদের না বললেই নয় যে আপনার ফেসবুক আইডির যে পাসওয়ার্ডটা রয়েছে, আপনি যে কোনো পাসওয়ার্ড দিলে আপনার ফেসবুক আইডি যে কোনো সময় হ্যাক হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা পাসওয়ার্ড এতটাই স্ট্রং রাখবেন যে হ্যাকার কখনো সেটা কল্পনা করতে না পারে। বা আপনি দেখা গেল আপনার যে ফেসবুক আইডির যে নাম্বার আছে ওই নাম্বারটা বসিয়ে দিলেন বা অন্য যে কোনো একটা নাম্বার বসিয়ে দিলেন, শুধুমাত্র নাম্বার, সেই সাথে কিন্তু কোনো সাইম্বল এড করলেন না। এই নাম্বার বা এগুলো হ্যাক করার জন্য আলাদা কিন্তু একটা ওয়েবসাইট রয়েছে। সো পাসওয়ার্ডটি দেওয়ার ক্ষেত্রে আপনারা প্রথমে কিছু নাম্বার দিবেন, দেন কিছু সাইম্বল এড করবেন এবং বড় হাতের A B এগুলো মিলিয়ে আপনারা কমপক্ষে 6টি সংখ্যার পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। সবগুলো মিক্স থাকতে হবে। মিক্স থাকলে আপনার ফেসবুক বুঝবে যে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড যেটা রয়েছে ওইটা স্ট্রং। সো এটা করলে আপনার ফেসবুক আইডি যখন অন্য কেউ অ্যাক্সেস নিতে যাইবে, ফেসবুক কিন্তু তাকে আপনার আইডিটার অ্যাক্সেস দিবে না। সো পাসওয়ার্ড স্ট্রং রাখার পর নাম্বার 2 যে কাজটা করতে হবে, আপনারা আপনাদের ফোন থেকে সোজা ফেসবুক লাইট যে অ্যাপ্লিকেশনটা আছে সোজা ওই ফেসবুক লাইটে চলে যাবেন। দেন এখান থেকে আপনারা জাস্ট 3 ডটে ক্লিক করবেন। দ্যাটস ইট। এখান থেকে সামান্য নিচের দিকে স্ক্রল করে সেটিংস অ্যান্ড প্রাইভেসি থেকে আপনারা সেটিংসে চলে যাবেন। এখান থেকে আপনারা সিকিউরিটি অ্যান্ড লগ ইন নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন, আপনারা সোজা ওইটাতে ক্লিক করে দেবেন। সো এটা মোটামুটি সবাই জানেন। আপনারা এখান থেকে জাস্ট ইউজ 2 ফ্যাক্টর অথেন্টিকেশন জাস্ট ওইটাতে ক্লিক করবেন। মানে আপনার ফেসবুক আইডিতে 2 ফ্যাক্টর যে সিকিউরিটি সিস্টেমটা আছে ওইটা অন করতে হবে। দেন এখান থেকে ইউজ টেক্সট মেসেজ অ্যান্ড SMS জাস্ট ওইটাতে ক্লিক করবেন। সো নাম্বারটা বসানোর পর আপনার সিমে একটি কোড যাবে, জাস্ট ওই কোডটা এখানে বসাবেন। দেন আপনাদের 2 ফ্যাক্টরটা যেটা রয়েছে ওইটা অন হয়ে যাবে। সো এই টপিক নিয়ে ইন ডিটেইলডে ফুল ভিডিও আমাদের এই চ্যানেলে আপলোড দেওয়া আছে, আর ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ফেসবুক আইডি নিরাপদ রাখার জন্য এই সেটিংসটা মাস্ট বি ইম্পর্টেন্ট। যদি এটা না করেন তাহলে আপনার ফেসবুক আইডি ঝুলন্ত অবস্থা থাকবে। যে কোনো হ্যাকার আপনার ফেসবুক আইডিকে যে কোনো সময় হ্যাক করে নিয়ে যেতে পারে। তো নাম্বার 3 যেটা বলবো, আপনি কখনোই যদি কেউ আপনাকে লিঙ্ক দেয় আপনার ফেসবুক আইডিতে আর আপনি সেই লিঙ্কে ঢুকেন, তাহলে আপনার ফেসবুক আইডির সমস্ত অ্যাক্সেস তার কাছে চলে যাবে। এটাকে বলে ফিশিং লিঙ্ক। আপনি কখনোই এ ধরনের না জেনে না বুঝে কোনো লিঙ্কে ক্লিক করবেন না। আর আপনার ফেসবুক আইডির অ্যাক্সেস না, আপনার পুরো ফোনের অ্যাক্সেস তার কাছে চলে যেতে পারে। সো এটা থেকে সাবধান। আগে আপনি লিঙ্কটাকে চেক করবেন। অচেনা কোনো লিঙ্ক দেখলে আপনারা কখনোই ক্লিক করবেন না ওই লিঙ্কে। সো এই 3টা কাজ করেন, আপনার ফেসবুক আইডি 2022 সালের এই সময় দাঁড়িয়ে খুবই নিরাপদ এবং খুবই স্ট্রং থাকবে। সো আজকের এই ভিডিওটা কেমন লাগছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার কোনো প্রশ্ন থাকলে সেটাও কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।